নমস্কার। আজকে অভ্যাস করব কয়েকটি আসন, যে আসনগুলোর নিয়মিত অভ্যাস ফুসফুস, কিডনি, লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রথমে যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে যোগমুদ্রা আসন। দুপা সামনের দিকে সোজা মেলে দিতে হবে, হাঁটু সোজা রাখতে হবে, দুই হাত এভাবে পেছন দিকে রেখে পিঠ কাঁধ সোজা রেখে দণ্ডাসনের ভঙ্গিমায় বসতে হবে। প্রথমে পদ্মাসনের ভঙ্গিমায় বসতে হবে। পদ্মাসনের ভঙ্গিমায় বসে স্পাইন স্ট্রেট রাখতে হবে। বাঁ হাতের পাতাকে নাভির নিচে এভাবে এবং বাঁ হাতের পাতার উপর ডান হাতের পাতাকে এভাবে রাখতে হবে। পূর্ণ শ্বাস নিতে হবে, সমস্ত শ্বাস বাইরে বের করে দিতে হবে। তারপরে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে হবে, থুতনি মাটিতে টাচ করার চেষ্টা করতে হবে। এভাবে প্রথম অভ্যাসে সাধ্য অনুসারে হোল্ড করবে, ধীরে ধীরে হোল্ড করার সময় বাড়িয়ে 1 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। যারা পদ্মাসনে বসে যোগমুদ্রা আসন অভ্যাস করতে পারবে না, তারা বজ্রাসন বা সুখাসনে বসেও অভ্যাস করতে পারেন। নেক্সট যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে শশকাসন। তার জন্য কি করব, দুই পা সোজা করে সামনের দিকে মেলে হাঁটু সোজা করে এভাবে বসতে হবে, কাঁধ পিঠ সোজা রাখতে হবে। ডান পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে এবং বাঁ পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে। শ্বাস নিতে নিতে দুই হাত ওপরে তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচু হতে হবে। নিচু হয়ে কপাল মাটিতে ঠেকাতে হবে। এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে হিপ যেন গোড়ালির সাথে টাচ অবস্থায় থাকে। এভাবে 40 সেকেন্ড হোল্ড করতে হবে। যাদের হাত এভাবে সোজা রাখতে অসুবিধা হবে তারা এভাবেও হাত রাখতে পারে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরে এবং শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত আবার আগের অবস্থায় আনতে হবে। নেক্সট করব গোমুখাসন। দু পা সোজা মেলে বসতে হবে। ডান পা হাঁটু ভেঙে বাঁ পায়ের উপর দিয়ে দিতে হবে এবং বাঁ পা ভাঁজ করতে হবে। দু পায়ের গোড়ালি হিপে ঠেকে থাকবে। দুই পায়ের হাঁটু একটার উপরে আরেকটা এভাবে থাকবে। ডান হাত মাথার উপরে তুলে কনুই ভেঙে পিঠে নিতে হবে। বাঁ হাত কনুই ভেঙে পিঠে নিতে হবে। বাঁ হাতের আঙ্গুল ওপরের দিকে থাকবে। ডান হাতের আঙ্গুল দিয়ে বাঁ হাতের আঙ্গুল হুকের মতো ধরতে হবে। মেরুদণ্ড সোজা রাখতে হবে। মাথা যেন সামনের দিকে ঝুঁকে না যায় এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে। পেছন দিকে হাতের অবস্থান হবে ঠিক এই রকম। এই অবস্থায় 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করে থেকে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। ঠিক একইভাবে পা বদল করে অভ্যাস করতে হবে। অর্থাৎ আগে ছিল ডান পা ওপরে, এবার হবে বাঁ পা ওপরে এবং ডান পা নিচে। যে পা ওপরে থাকবে সেই হাত থাকবে ওপরের দিকে। এভাবে দু পা বদল করে মিলে হবে একবার। এভাবে 4 বার অভ্যাস করতে হবে। নেক্সট ভুজঙ্গাসন। উপর হয়ে সোজা হয়ে শুয়ে দুই হাত বুকের দুপাশে মাটিতে রাখতে হবে। হাতে ভর না দিয়ে মাথা ও কাঁধ শ্বাস নিতে নিতে যতটা সম্ভব উপরে তুলতে হবে। দু পা জোড়া ও সোজা অবস্থায় থাকবে। এভাবে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে।
হোল্ড করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় আসতে হবে। যাদের 2 পা জোড়া করে অভ্যাস করতে অসুবিধা হবে তারা 2 পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে এবং কনুই সোজা রেখে এভাবেও অভ্যাস করতে পারবে। এভাবে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। নেক্সট শলভাসন। উপর হয়ে সোজা হয়ে শুয়ে 2 হাতের পাতা মেঝের দিকে রেখে সোজা অবস্থায় 2 থাইয়ের নিচে রাখতে হবে। শ্বাস ছাড়তে ছাড়তে 2 পা সোজা অবস্থায় উপর দিকে এভাবে তুলতে হবে। এই অবস্থায় শ্বাস থাকবে স্বাভাবিক। 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করার পরে আবার শ্বাস ছাড়তে ছাড়তে 2 পা নিচে নামাতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। যাদের 2 পা একসাথে তুলে অভ্যাস করতে অসুবিধে হবে তারা এক এক পায়ে অর্থাৎ অর্ধ শলভাসন অভ্যাস করতে পারবে। অর্থাৎ এক এক পাকে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে তুলে হোল্ড করতে হবে। হোল্ড করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক, হাঁটু থাকবে সোজা অবস্থায়। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় পাকে আনতে হবে। ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে। 30 সেকেন্ড হোল্ড করার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার নিচে নামাতে হবে। 2 পা মিলে হবে একবার। এভাবে অর্ধ শলভাসন 3 বার অভ্যাস করতে হবে।